হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এইখানে এলাম আজকে দেখাতে। এই ভিডিওটা আমার যে চ্যানেলের অ্যাজ ইউজুয়াল ভিডিও হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। তো যারা ফিশ কিপিং দেখতে চান বা ফিশ রিলেটেড ভিডিও দেখতে চান তারা এই ভিডিওটা স্কিপ করতেই পারেন, কিন্তু নতুন কিছু অ্যাডভেঞ্চার বা নতুন কিছুর জন্য, অন্য ধরনের একটু ভিডিওর স্বাদ পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো যারা আমার চ্যানেলে নতুন, এর আগে আসেননি, দেখেননি, তাদেরকে বলে রাখি আমার চ্যানেল বিগত কিছুদিন ধরে হ্যাক হয়ে গেছিলো। তারপর থেকেই যা হওয়ার হয়েছে, এখন আমি আবার নতুন করে চ্যানেল ফিরে পাই। এখন আমি আবার নতুন করে ভিডিও করছি। আজকে ভাবলাম নতুন করে যখন জীবনদান পেলাম, তো তার পরিবর্তে কিছু একটা নতুন কিছু করা যাক। তো নতুন কিছু ট্রাই করলাম। আজকে আমি আমার বাড়ির ঠিক পিছনে এসেছি। এই জায়গাটার কথা আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি, কিন্তু আজকে দেখাবো। শীতকাল, তো শীতকালের শেষের দিকই বলতে পারি। আজকে হচ্ছে জানুয়ারির 29 কি 30 এরকম কিছু একটা, 29 তারিখ। তো এখানে সব সর্ষের জমি ছিল, এগুলো হচ্ছে ওই কি বলে, গমের জমি। এইদিকে অনেক কিছু আছে, বেগুন এক্সেট্রা আছে। তো এই জায়গার মধ্যে আমি আজকে একটা জিনিস খুঁজতে চলেছি, সেটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে যে হারিয়ে যাওয়া পাখি, মেয়ে পাখি, অর্থাৎ লেডি বার্ড। তো আমি এটা নাম দিলাম লেডি বার্ড, কিন্তু লেডি বার্ড একটা বিটল, এক ধরনের পোকা, ছোট্ট ছোট্ট লাল লাল কালারের পোকা হয়। তো এই পোকাটা আজকাল হারিয়ে যাচ্ছে কিসের জন্য? কীটনাশক ইউজ করার জন্য, বিভিন্ন ধরনের কেমিক্যালস বা যাই হোক এমন কিছু জিনিস যার জন্য হারিয়ে যাচ্ছে। এবার এই পোকাটা এতটাই উপকারী যে কারণের জন্য আগে আমি আমার ভাই যখন আগে এই মাঠে অনেক সময় আমরা ঘুরে বেড়াতাম, তো ছোটোতে আসতাম, এদিকে ঘুরে ঘুরে বেড়াতাম, অনেক সময় সুন্দর লাগতো। এই স্পেশালি শীতকালটা, এই জায়গাটায় পুরো মাঠ পুরো মানে একদম সবুজ হয়ে থাকতো, চারিদিকে ঘাস, সুন্দর সুন্দর, একদম দেখতে ভালো লাগতো। কিন্তু ঘটনাটা হচ্ছে এখন যেহেতু জমিতে কীটনাশক এইসব ইউজ বেশি হয়ে গেছে, বা যাই হোক এই সিচুয়েশনগুলো বেড়ে গেছে, তার জন্য এই যে পোকাগুলো দেখতে পাই না। আগে যেটা বলছিলাম, আগে এই পোকাগুলো খুব ঘুরে বেড়াতো, আমরা গায়ের মধ্যে ফেলে বসে থাকতো। অনেক ধরনের প্রজাতি পাওয়া যেত, বড় সাইজের ছিল। আমি অত প্রজাতিগুলোর নাম জানি না, লেডি বার্ড, বিটল এইটুকুই জানি। তো এই লেডি বার্ড বিটল খোঁজার আগে লেডি বার্ড বিটল সম্বন্ধে একটু বলতে চাইবো। আমি লেডি বার্ড বিটল কেন খুঁজছি তার কারণ হচ্ছে আজকাল আমাদের মানে পরিবেশ থেকে, এটা একটা সচেতনমূলক ভিডিও বলতে পারেন। কারণ আমাদের আজকে পরিবেশ থেকে আস্তে আস্তে কী হচ্ছে, বিভিন্ন ধরনের আমরা কি করছি, বিভিন্ন পোকামাকড় আমাদের যেগুলো খুব উপকারী চাষবাসের জন্য, আমাদের পরিবেশের জন্য, সেগুলো হারিয়ে যাচ্ছে। এই লেডি বার্ডও তার মধ্যে একটা খুব উপকারী একটা পোকা। তো সেই পোকাটার কাজ কি সেটাও আমি বলবো। এই লেডি বার্ড অ্যাকচুয়ালি কী করে, এরা গাছের মধ্যে বা ফসলের মধ্যে যাই হোক না কেন, এক ধরনের ছোটো ছোটো এফিড বলা, গাছের উকুন বলা হয় এগুলোকে। যেমন হয়, যেমন মানুষের ক্ষেত্রে বা পশুর ক্ষেত্রে যেমন, বা প্রাণীর ক্ষেত্রে যেমন উকুনের কাজ করে, সেরকম এভাবে গাছের উকুন হয়। তো ওই জিনিসটাকে আমি খুঁজবো আজকে, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে আমি আজকে এইগুলো খুঁজতে পেরোলাম। এবার এই উকুন যেগুলো বলে লেডি বার্ড বা এফিড, লেডি বার্ড যেগুলোকে খায়, তো লেডি বার্ড এই এফিডগুলোকে খেয়ে গাছকে কিন্তু বাঁচায়। তো এটা ন্যাচারাল একটা পেস্টিসাইড বা পেস্ট ইটারের কাজ করে। তো সেই জন্য এদের থাকাটা খুবই দরকার। এদেরকে কৃষকের বন্ধু এসব বলা হয়, অনেক সময় কেঁচোকে যেমন বলা হয়, একেও বলা হয়। তো যাই হোক, এবার আপনাদের আমি খুঁজে দেখাই এবং চেষ্টা করব খুঁজতে। তো প্রথম আমি এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমি নিজে এবার চেষ্টা করেছি করার। তো এত নলেজ তো নেই এইসব সম্বন্ধে, কিন্তু মোটামুটি দেখে দেখে ওকে জিজ্ঞেস করে এটা চেষ্টা করা হয়েছে। এবার এটাও আমার ভাইও করেছে, ও মানে এগুলোকে ও কোথাও থেকে শিখেছে, কারোর কাছ থেকে জিজ্ঞেস করে। তো আমরা চেষ্টা করেছি এটাকে বানানোর। তো এই আর কি হয়েছে, এই দেখুন, এটা একটা পেঁয়াজের গাছ, মানে পেঁয়াজের আর কি চেষ্টা করা হয়েছে। আর এখানে আছে হচ্ছে ঘাস। ওকে, এই ঘাসগুলো বিলিদের খাবারের জন্য আমি কাল্টিভেট করেছি, এবং এখানে জাস্ট করেছিলাম কারো জিজ্ঞেস করে, তো হয়েও গেছে বেশ ঠিকঠাক। তো এই হচ্ছে ঘটনা। এবার আমি এখানে লেডিবার্ড পাবো কিনা জানি না, তবে আমি খুঁজবো এবং আপনাদের এই পোকাটা অবশ্যই আজকে দেখাবো। কিন্তু আগে এগুলোকে খুব খুঁজে পাওয়া যেত। এখানে যেমন আপনারা ক্যামেরার চোখে দেখছেন, আমি আমার চোখে দেখছি, তো দেখতে পাওয়া যাবে কিনা জানি না, বাট আমি খুঁজছি। আর এই সব জায়গাগুলোতে, এগুলো টমেটোর জমি। ও হ্যাঁ, এখানে কিছু জিনিস দেখাই, চলুন আপনারা দেখতে পাবেন কিনা জানি না, তবে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে দেখুন,
এই যে ওই এরা মাছ ধরে ধরে খাচ্ছে। আজকে সকালবেলা আমার একটা খরগোশের বাচ্চা আর কি দেখলাম হঠাৎ মারা গেল, তো ওকে এই সাইডেই রেখে দিয়েছি। ও এখন চলে গেছে কোথাও, ডুবে গেছে মনে হয় বা কিছু তো হয়ে গেছে। যাই হোক, তো আমি এখন লেডি বার্ড খোঁজার চেষ্টা করব। আর এদিকে চারিদিকে আমি খুঁজছি, কিন্তু আমি এখনও একটাও দেখতে পেলাম না। আগে এগুলো ভরে ভরে থাকতো, কিন্তু মানুষের এত কীটনাশক ইউজ করছে, এত কিছু ইউজ করছে, সেজন্য আর এগুলো পাওয়াই যায় না। তো চলুন ওই সাইডটায় যাই, যে একবার দেখার চেষ্টা করি। যেতে যেতে বন্ধুরা একটা জায়গা দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা ছোটো ছোটো ফুল। এই গাছগুলোকে সম্ভবত পার্থেনিয়াম বা কিছু বলে। এটা ইউএসএ ওই সাইড থেকেই এই গমের যে চাষ হয় ওর সাথে এর বীজ চলে আসে, এবং এটা আমাদের দেশে এখন মানে সব জায়গায় একদম ছড়িয়ে গেছে। আর এইটার এই যে ফুলগুলো হয়, এই ফুলগুলো খুবই খারাপ আমাদের নিঃশ্বাসের জন্য। মানে এর স্পোরগুলো বাতাসে করে বেড়ায়, এবং আমাদের নাকে ঢুকলে বিভিন্ন ধরনের ব্রিদিং ইস্যু হতে পারে, এবং মানে শ্বাসজনিত অনেক সময় সমস্যা দেখা যেতে পারে। তো একটা যেতে যেতে দেখতে পেলাম, কাছে একটা আছে, আমি নামবো না, কিন্তু কাছে একটা আছে। এটাকে এই যে এইটা নয় যদিও, এই যে এইটা এই যে এই গাছ খুবই খারাপ। একটা টাইম আমাদের দেশে তো ছিল না, আমাদের দেশের নেটিভ নয়, কিন্তু ওই যা হয় বাইরে থেকে যা আসতে খারাপই হয় ম্যাক্সিমাম। তো এটাও তার একটা নমুনা। আমি এখনও আমার খোঁজ চালাচ্ছি। বন্ধুরা, একটা জিনিস আপনারা হয়তো বুঝতে পারছেন যে এত মানে পলিউশন, এত পেস্টিসাইড, এত কিছুর জন্য আমরা আমাদের উপকারী পতঙ্গগুলোকে খুব ইজিলি কিন্তু হারিয়ে ফেলছি। আর যার মানে ফলস্বরূপ আমাদের কিন্তু খুব খারাপ দিন দেখতে হবে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়তো অনেকের কাছে মনে হবে যে কি করছে, কিন্তু এই জিনিসটা একটা সচেতনতা জাগানোটা আমার দরকার। এই যে বন্ধুরা পেয়েছি একটা, এই যে পড়ে গেল। এই যে এখানে আছে লেডিবার্ড, এখানে একটা আমি পেয়েছি। দাঁড়ান, সব পড়ছে আস্তে আস্তে, আমাকে খুব সাবধানে ধরতে হবে যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি। এখানে তার মানে আছে লেডিবার্ড বিটেল এখনও। এখানে হয়তো মানে পেস্টিসাইড ইউজ হয় না, বা হয়নি, বা করা হয়নি, সেই জন্য এখনও দেখা যাচ্ছে। তো আমি দেখব লেডিবার্ড। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওদিকে লেডিবার্ড বিটেল পাওয়া যায় কিনা, বা এই পোকার সম্বন্ধে আপনারা আগে জানতেন কিনা। আর লেডিবার্ড বিটেলের একটা ভালো জিনিস বলি, অনেক সময় লেডিবার্ড বিটেল অনেক দিন থাকার পর তো একটা টাইম মরেও যায়। এখানে একটা আছে, তো মরেও যায়। এই যে দেখতে পাচ্ছেন আশা করছি। তো ফোকাস হচ্ছে না, ওকে। তো অনেক সময় এই লেডিবার্ড বিটেল মরে যাওয়ার পর এদের যে বডি হয় না, এই বডিটাকে ক্রাশ করে যদি আমাদের অনেক সময় ঘাটা হয় না, অনেক সময় উন্স বিভিন্ন, ওর মধ্যে যদি লাগানো হয় খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করা হয়। এই যে একটা এখানে বড় সাইজের দেখতে পেয়েছি, এই যে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেডিবার্ড বিটল, এই যে। তো বন্ধুরা লেডিবার্ড বিটল এখানে কিছু আছে, বাট আগের মতো আর নেই। তো আপনারাও এই পোকাটাকে অন্তত বাঁচানোর চেষ্টা করুন। আজকের এই ভিডিওতে এইটুকুই বলার আমার উদ্দেশ্য, যে এই পোকাটা খুবই উপকারী আমাদের পরিবেশের জন্য। তো বন্ধুরা এই পোকাটাকে বাঁচান, এই পোকাটাকে আপনাদের বাগানে ছাড়ার চেষ্টা করুন, কাল্টিভেট করার চেষ্টা করুন, তাতে আপনাদের বাগানে অনেক বেশি ফল আপনারা পাবেন। কারণ এরা বাগানের গাছকে ক্ষতিকর অনেক পোকা আছে, এফিড, বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাইটস, ওদের থেকে বাঁচায় ন্যাচারালি। এরা না আপনার কাছে কোনো টাকা নেবে, না কোনো পয়সা, নিজের কাজ নিজে করবে এবং আপনার বাগানকে ভালো রাখবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই। ভিডিওর সাথে একসাথে কথা বলবো, শরীরটা একটু খারাপ ছিল, তাই হয়তো কথা বলতে একটু ইস্যু হচ্ছে, তো তার জন্য ক্ষমা করবেন।